8 বস্তা চাল এসেছে। বস্তার চাল ওজন করতে যেতে আমি দেখতে পাচ্ছি যে বস্তার চালে 11 কিলো 12 কিলো করে চাল কম। রাজ্যে দুর্নীতি সর্বত্র, মাথায় ছাদ থেকে পাতের চাল, এমনকি শিক্ষাও দুর্নীতির শিকার। কিন্তু তা বলে শিশুদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেও হবে দুর্নীতি? অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য আসা চালে বিস্তর গোঁজামিল। দাসপুর 2 নম্বর ব্লকের কিসমত পুরানীঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। সেন্টারে সদ্য আসা 8টি চালের বস্তায় নেই 50 কেজি করে চাল। মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরাই প্রথম চালের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। চালের বস্তাগুলোকে ওজন করতে গিয়েই ধরা পড়ে দুর্নীতি। প্রতিটি চালের বস্তায় রয়েছে 38 থেকে 39 কেজি করে চাল। কিভাবে খাবারের ব্যবস্থা করবেন শিশুদের জন্য? পর্যাপ্ত চাল না মিললে কয়েকদিন পর খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। উদ্বেগ প্রকাশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। ওই তো 8টা বস্তা দিয়েছে মানে 400 কিলো চাল, তাহলে আমার 400 কিলোতে চাল হচ্ছে না। প্রত্যেক বস্তায় ওই 38 39 কিলো করে চাল আছে। কেন? আমি চাইছি যে বাচ্চার যতদিন চাল থাকবে খাবার হবে। অফিস যদি না সিদ্ধান্ত ঠিকঠাক নেয়, যতদিন খাবার থাকবে দেবো, তারপর বন্ধ হয়ে যাবে। চাল কম, শিশুদের খাবার নিয়ে দুর্নীতি, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ গ্রামবাসীর। যদিও ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে চালে গোঁজামিলের বিষয়টা তদন্ত করা হবে। তদন্ত অনুযায়ী গৃহীত হবে উপযুক্ত সিদ্ধান্ত। এই শিশুদের মুখ থেকে আহার কেড়ে নেওয়া কে বা কারা করছে, এর তদন্ত চাই। আমরা গ্রামবাসীরা চাইছি এর তদন্ত হোক। বিডিও সাহেব উনি একবারে তৃণমূলের দালাল, তৃণমূলের একদম মানে কি বলবো, ঝান্ডাটা ধরতে ওনার বাকি আছে। উনি যখনই কোনো একটা পদক্ষেপ নিক, কোনো কিছু নেয়নি উনি। কি বলবেন? অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা গ্রহণ করবো, দেখে সত্যি কিনা দেখে ব্যবস্থা করবো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক কারচুপির খবর প্রকাশ্যে এসেছে বারংবার। এই দুর্নীতি থেকে রেহাই কি মিলবে না শিশুদের? প্রশাসনের এই উদাসীনতায় স্তম্ভিত বঙ্গ। কিন্তু প্রশ্ন উঠছে, কেন দায়সারা মনোভাব রাজ্যের? জনদরদে সরকার কবে বুঝবে রাজ্যের অন্দরের এই বেহাল দশা? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।